2024 সালের 5ই আগস্ট তৎকালীন ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে। আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলে প্রথম অধিবেশনেই নজর কাড়লেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। বৃহস্পতিবার 12ই মার্চ জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে এই কথা বলেছেন শাহাবুদ্দিন। রাষ্ট্রপতি সেখানে বলেন, বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে 2024 সালের জুলাই আগস্ট মাসে ছাত্র জনতার গণ অভ্যুত্থান একটি গুরুত্বপূর্ণ ঘটনা। কোটা সংস্কার আন্দোলন থেকে এক পর্যায়ে এটি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের রূপ নেয়। দেশের ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, শিক্ষক, সাংবাদিক, বুদ্ধিজীবী, প্রবাসী তথা সব শ্রেণীর এবং পেশার মানুষ গণতন্ত্রের পক্ষে রাজনৈতিক দল সহ সবার সম্মিলিত আন্দোলনের ফলে 2024 সালের 5ই আগস্ট তৎকালীন ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে। তিনি বলেন, আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি পরম করুণাময় আল্লাহ তাআলাকে। বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। একই সঙ্গে স্মরণ করছি বীরঙ্গনা মা বোনেদের এবং আমাদের শহীদদের, যারা বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে শহীদ হয়েছেন। স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের প্রতিও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি, যিনি দেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে প্রতিবার সামনের কাতার থেকে আপোষহীন নেতৃত্ব দিয়েছেন। রাষ্ট্রপতি আরও বলেন, হাজারো শহীদের রক্তের ওপর দিয়ে তাবেদার এবং ফ্যাসিবাদ মুক্ত নতুন গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা হয়। আমি 2024 সালের জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদ এবং আহতদের এবং দীর্ঘ 1.5 দশকের ফ্যাসিবাদ শাসনামলে গুম, খুন এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সমূহ, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নির্যাতনের শিকার সাধারণ মানুষ এবং রাজনৈতিক দলের সদস্যদের কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি। ডেস্ক নিউজ, ডেইলি প্রতিধ্বনি।